আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অতি আকাঙ্ক্ষিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেল। এর প্রধান যে আমাদের প্রধান এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের যে প্রধান, আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, প্রফেসর ডক্টর ইউনূস, এবং তার সাথে আরও আছেন আরও 16 জন সদস্য। তার মধ্যে আলহামদুলিল্লাহ সবাই ভালো মানুষ, এবং আমি খুবই ভালো মানুষ হিসেবে যাদেরকে জানি তার মধ্যে একজন ব্রিগেডিয়ার শাখাওয়াত। তো এর মধ্যেই এই মানে একেবারেই প্রথম দিকে এই দুইজনের পার্টিকুলার এই দুইজনের দুইটা বক্তব্য আমার কাছে যা মনে হলো যে বক্তব্য দুটো আমার ভালো লাগেনি। এই কারণে আমি আপনাদেরকে বক্তব্য দুটো শোনাই এবং দেখাই। বক্তব্য দুইটা আসলে আমার কাছে এখন, আমি ইনশাল্লাহ খুব তাড়াহুড়োর মধ্যে আছি, এই জন্য এখন বের করতে পারলাম না। আরেকটা ইনশাল্লাহ আমি বের করব। প্রফেসর ইউনূসের যে বক্তব্যটা আপনারা একটু শুনেন এবং বোঝার চেষ্টা করেন যে পলিটিক্যাল দলগুলোকে নিয়ে উনি কী বললেন, বিশেষ করে বিএনপি এবং জামাতকে নিয়ে আমার কাছে খুবই খুবই অবজেকশনেবল মনে হয়েছে। শুনুন, তারপরে আমি কথা বলবো ইনশাল্লাহ। গণমাধ্যম কথা বলে তার সঙ্গে প্রায় 11 মিনিটে সে উঠে আসে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গ এবং জানতে চাওয়া হয় বিএনপি জামাতের অবস্থান। ডক্টর ইউনূস জানান, আওয়ামী লীগ আর আগের অবস্থানে নেই, তাই বিরোধী দলগুলো বিচ্ছিন্নভাবে কি ধরনের ভূমিকা পালন করবে তা তিনি জানেন না। বিএনপি কখনো কোনো ভূমিকা পালন করেনি, কারণ তারা কখনো কোনো সুযোগ পায়নি, তারা সংসদেও নেই। আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট আছে, তারা ঠিক কি করবে। অন্য দলগুলো ক্ষুদ্র দল, আর জামাতে ইসলামী এই মুহূর্তে নিষিদ্ধ একটি দল। ডক্টর ইউনূস আমরা এ পর্যন্তই থাকি। আর ডক্টর ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব যেটা বললেন যে রাজনৈতিক দলগুলো তো কিছুই করেনি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কখন নেক্সট ইলেকশন, আপনাদের প্ল্যান কি? উনি বলছেন যে রাজনৈতিক দলগুলো তো শুধু ইলেকশনই চাই, ইলেকশন ছাড়া তো তাদের আর ক্ষমতায় যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু তারা তো তাদের মনে রাখা উচিত, তারা তো এই সংগ্রামে কিছুই করেনি। এখানে করেছে ইয়াং জেনারেশন। তো আপনারা একটু চিন্তা করেন, দুইজনের কথার কিন্তু একই রকমের সূত্র প্রায়। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান প্রফেসর ইউনূস, যার কাছে অনেক অনেক আশা, সবার অনেক আশা, উনি বললেন যে বিএনপি কিছুই করেনি। প্রিয় সবাই, এবং শাখাওয়াত সাহেবও তাই বললেন। আমি সেই জন্য দুজনের কথাটা একই বলে আলোচনা করি। বিএনপি কিছুই করেনি। বিএনপি যে এই আজ কি বলবো, যে 15টা বছর যে দমন পীড়ন গুম খুনের শিকার, এটি বিএনপি এবং জামাত এছাড়া তো আর কেউ হয়নি। বিএনপির মানে শিশু থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবাই, জামাতেরও তাই তাদের মেয়েদেরকে, আল্লাহর বান্দাদেরকে কোথায় নিয়ে গেছে কেউ জানে না। এবং এইগুলোর পরিপ্রেক্ষিতে এত ক্ষোভ জমে আছে, এত ক্ষোভ জমে হওয়ার ফলে এই জাস্ট যাদের মানে কেউ চিন্তাও করেনি যে যাদের একটু আন্দোলনের মানে মধ্যেই একটু আন্দোলন, যারা জাস্ট তারা তো আন্দোলনটা করেছে কোটা আন্দোলন। এই আন্দোলনটা যখন বলেছে যে আমি রাজাকার তুমি রাজাকার, কথাটা চিন্তা করবেন, আমি রাজাকার তুমি রাজাকার, তখনই স্ফুলিঙ্গের মতো সারা দেশ জেগে উঠেছে, সারা দেশ বাস্ট হয়ে গেছে বোমার মতো। কেন? কারণ এই রাজাকার বলে যাদেরকে গালি দেওয়া হয়েছে, বিএনপি এবং জামাতকে গালি দিয়ে যাদেরকে ধ্বংস করে ফেলা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাদের সাপোর্টার এবং তাদের সহমর্মিতায় যারা ক্ষুব্ধ, প্রচণ্ড রকমের ক্ষুব্ধ, এবং যাদের সংসার, তার যা জীবন নষ্ট হয়ে গেছে, তাদের পক্ষের যারা মানুষ, তারা তখন সাপোর্টে নেমে এসছে। এই যে ইয়াং জেনারেশন কি কোনো পরিবার থেকে আসেনি, কোনো সমাজ থেকে আসেনি? আপনারা কি বলেন, এগুলো কি বলেন?
জামাত এবং বিএনপির যে অবদান, তাদের যে কি বলবো, তাদের পার্সোনাল লাইফ, তাদের পারিবারিক লাইফ, তাদের ধর্মীয় লাইফ, তাদের দেশীয় লাইফ, সব কিছু ধ্বংস হয়ে গেছে। তাদের এই দুনিয়া বলতে কিছু নাই। আর আপনি কি বলছেন এসব? কি বলছেন আপনারা? কি বলছেন? এই দুইটা দলের কিচ্ছু রাখেনি আওয়ামী লীগ। আজকে সেই জন্যই একটি কি বলে অঙ্গি স্ফুলিঙ্গের মতো এটা বাস্ট হয়ে গিয়েছে, অগ্নুৎপাত ঘটেছে বিকজ অফ দোজ। ছি সি সি সি, আপনাদের দুজনের কাছে কখনো এই জিনিস আশা করেনি কেউ। আর প্রফেসর ইউনূস সাহেব বললেন যে আমাদের তো কি বলে, উনি তো রাজনৈতিক, ওটা তো রাজনৈতিক দলই নাই, রাজনৈতিক দলই তো ওদের ব্যান্ড হয়ে গেছে। প্রফেসর ইউনূস, আপনি কি ভুলে গেছেন আওয়ামী লীগের দেওয়া মামলা হামলায় আপনি একজন কারাবন্দী, আপনি একজন কি বলে এটা, মানে দণ্ডপ্রাপ্ত আসামি। আজকে আপনি দণ্ডপ্রাপ্ত আসামি, আপনি কি করে আপনি এই দেশের প্রধান কি বলে ইন্টারিম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের আপনি প্রধান হন? আর ওই আওয়ামী লীগ সরকার, ওই স্বৈরাচার সরকার যে দলকে জাস্ট কয়েকদিন আগে ব্যান্ড করলো, আপনি সেটা উল্লেখ করলেন। ছি 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 ছি, খুবই খুবই শেমফুল কথা বলেছেন আপনারা দুজনই। আপনাদের দুইজনকে এর জন্য জবাবদিহি করতে হবে ইনশাল্লাহ। আমি পরে নিয়ে আরও কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে এই দেশটাকে বাংলাদেশটাকে আবার সঠিকভাবে গঠন করার তৌফিক দান করেন। এবং আমি আশা করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।